নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে বশীকরণ। দেখুন, অনেকেই আমাকে ফোন করে বলছেন যে তাদের রিলেশনে অনেক প্রবলেম চলছে, তো তারা বশীকরণ করতে চান। তো দেখুন, বশীকরণ এমন একটা জিনিস মানুষের কাছে কিন্তু খুব টাফ। অনেক কিছু করতে হয় বশীকরণ করার জন্য, কিন্তু করার পরও দেখা যায় যার জন্য আপনি এত এফোর্ট করলেন তাকে আপনি বশীকরণ করতে পারছেন না। আপনি চোখের সামনে দেখছেন যে সেই ব্যক্তি যাকে আপনি বশীকরণ করছেন, যাকে আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন, নানা প্রচেষ্টা করছেন, আপনার সারাদিনের যত কাজ আছে আপনি সমস্ত কাজ হয়তো ভুলে গেছেন, কিন্তু সেই ব্যক্তিকে বশীকরণ করা আপনার একটা কার্য হয়ে গেছে। তো তাতেও সেই ব্যক্তি কিন্তু আপনার বশীকরণ হচ্ছে না। তো এত কষ্ট কেন করছেন? আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা এমন সুইচ ওয়ার্ড দেব, এই ছোট্ট সুইচ ওয়ার্ডটা আপনারা যদি ইউজ করেন তো আমি আপনাদেরকে 100% কেন 1000% আমি বলছি, আপনারা যে ব্যক্তিকে চাইছেন বশীকরণ করতে অবশ্যই করেই বশীকরণ করতে পারবেন। তো এবার বলে রাখি, বশীকরণ যে জিনিসটা সেটা কিন্তু খুব পজিটিভ হতে হবে। আপনি যাকে দেখলেন রাস্তায়, তাকে আপনার পছন্দ হয়ে গেল, তাকে আপনি বশীকরণ করতে চাইছেন, নট দ্যাট। আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার এক্স বয়ফ্রেন্ড হতে পারে, এক্স হাজব্যান্ড হতে পারে, আপনি আপনার কোনো সম্পর্কের কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন। আপনি কাউকে চেনেন না, জানেন না, তাকে আপনার হঠাৎ করে ভালো লেগে গেল, আপনি বশীকরণ করবেন, এটা কিন্তু সম্ভব নয়। কারণ পৃথিবীতে কিন্তু সমস্ত কিছু পজিটিভ জিনিসই কিন্তু অ্যাট্রাক্ট হয়। যেটা পজিটিভ নয়, যেটা পসিবল নয়, ইম্পসিবল জিনিসের পিছনে দৌড়ানোর কিন্তু কোনো মানে হয় না। তো এক্ষেত্রে বলে রাখি, যেহেতু আপনার সাথে সেই ব্যক্তির কোনো সম্পর্ক থাকে, সেই ব্যক্তিও যদি আপনাকে ভালোবাসে বা ভালোবাসার কোনো সম্পর্কের মধ্যে আপনারা ছিলেন, কোনো অ্যাটাচমেন্ট ছিল, সেখান থেকে আপনি বশীকরণ করতে পারেন বা আপনি বিয়ের কথা ভাবতে পারেন। অবশ্য করেই আপনি নিজের হাজব্যান্ডকে বশীকরণ করতে পারেন, আপনার নিজের ওয়াইফকে বশীকরণ করতে পারেন, যে কোনো রিলেশনশিপে আছেন এরকম কোনো সম্পর্ককে বশীকরণ করতে পারেন, এছাড়া কিন্তু কাউকে নয়। অবশ্য করেই আপনাদেরকে সুইচ ওয়ার্ডটা বলবো, তার আগে বলবো যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো, আমি কিন্তু নানা রকম ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আপনাদের জন্য ভিডিও করে আসি। তাই যারা আমার ভিডিও মিস করতে চান না তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে দেবেন, যাতে আমার কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপনার মিস না হয়ে যায়। আর আমার ভিডিও যাদের ভালো লাগছে, যারা দেখছেন, তারা একটা করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আর প্রত্যেক দিনের মতোই আমি কিন্তু আজকেও আপনাদের জন্য যে সুইচ ওয়ার্ডটা নিয়ে এসেছি, সেটা কিভাবে ইউজ করবেন অনেকেরই প্রশ্ন থাকে, প্রচুর ফোন আসে যে কিভাবে সুইচ ওয়ার্ড ইউজ করব, কি করে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করব। তো সেই জন্য বলে রাখছি যে এই সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার কিভাবে ব্যবহার করবেন, তার প্রত্যেকটা সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বারের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, যাতে আপনারা ডিটেলসটা পেয়ে যান। সেখানে প্রচুর ইউজফুল টেকনিক দেওয়া রয়েছে, সেই টেকনিকগুলো আপনাদের ডেইলি লাইফে ইউজ করতে গেলে অনেক হ্যাসেল যেটা থাকে, অনেক সমস্যা থাকে, সেটাকে অনেক ইজি করে দেয়। তো আপনারা সেইভাবে ইউজ করুন এবং নিজেদের লাইফের সকল সমস্যাকে বা সকল ব্যক্তিকে যাকে আপনি চাইছেন পজিটিভ কোনো রিলেশনে আপনারা অবশ্য করেই বশীকরণ করে রাখুন। যেটা আপনাদের অনেক টেনশন ছিল, অনেক কিছু, অনেক পয়সাও খরচা করতেন কিন্তু রেজাল্ট আপনারা পেতেন না, তো সেক্ষেত্রে অবশ্য করেই ঘরে বসে এই সুইচ ওয়ার্ডটা ইউজ করে দেখুন কিভাবে সেই ব্যক্তি আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। তো যে সুইচ ওয়ার্ডটার কথা বলছি সেই সুইচ ওয়ার্ডটা অবশ্য করেই আমি বলবো, স্ক্রিনেও আসছে। সেই সুইচ ওয়ার্ডটা হলো হোল, এই HOLE, হোল। এই সুইচ ওয়ার্ডটা যখন আসছে, যখন আপনি ইউজ করছেন, আপনি দেখছেন যে আপনি জাস্ট ইন্টেনশন দিচ্ছেন যে ব্যক্তির সাথে আপনার যে রিলেশনটা ছিল সেই রিলেশনটা খুব পজিটিভ হচ্ছে এবং ব্যক্তি আপনাকে ভালোবাসছে, আপনাকে রেসপেক্ট করছে এবং আপনার প্রতি তার যে ভালোবাসাটা সেটা আপনি পাচ্ছেন, একটা পজিটিভ রিলেশন। তো এই অ্যাফার্মেশন দিয়ে, এই ইন্টেনশন দিয়ে আপনি এই সুইচ ওয়ার্ডটা ইউজ করুন, অবশ্য করি আপনার প্রতি সেই ব্যক্তির ভালোবাসা আপনি ফেরত পাবেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।